হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মোটিভেশনাল টকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রেসিং টু বোথ দ্য মাদার ইন লজ। মায়ের মানে মেয়ের মা এবং ছেলের মা, তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো। যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যাচ্ছে বা একটা ছেলের যখন বিয়ে হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা এখনও আগামী দিনে হবে, সেই সব যারা শাশুড়ি হতে চলেছে, সে হলেই বা মেয়ের মা হলেই বা ছেলের মা, দুজনকার জন্যেই ইকুয়াল কথা আমি বলবো। যদিও এটা কম বেশি আছে, কিন্তু তা হলেও আমি বলছি যখন দুজনকার উদ্দেশ্যেই বলবো। যে জিনিসটা একেবারেই তোমরা করবে না সেটা হচ্ছে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো, এবং এই মানসিকতাটা নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিও না যে ওরা বাড়িতে আসুক একবার, ঘরে ঢুকুক একবার, তারপরে আমি থাবাটা বসাবো তাদের ওপর। না, একদমই নয়। এটা নিজেরা কিন্তু একদম গোড়ার থেকে, যাদের ছেলে বা মেয়ের এখনো বিয়ে হয়নি, হতে চলেছে, বা যাদের হয়ে গেছে, তাদেরও বলবো হস্তক্ষেপ করা বা ইন্টারফেয়ার করাটা একদম চিরতরে বন্ধ করতে হবে। নাহলে কিন্তু ছেলে বা মেয়ের জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এর গুরু দায়িত্বটা কিন্তু ছেলের মা মেয়ের মা তারাই নিয়ে নেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের জন্যেই কিন্তু শত অশান্তি সৃষ্টি হয়, এবং প্রচুর সময় তাদেরই জন্যে কিন্তু সংসারটা ভেঙে যায় বা ছেলে মেয়ের মধ্যে একটা বিরাট ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তো এইটা কিন্তু অবশ্যই আমি বলবো যে দুপক্ষের দুটো মাকেই কিন্তু এটা মেনটেন করতে হবে, এবং বুঝতে হবে যে একটা মেয়ের বা একটা ছেলের যখন বিয়ে হচ্ছে তখন let them handle their own problems, let them lead their own lives. তোমাদের টাইম হয়ে গেছে, তোমাদের সংসার জীবনে তোমরা সব কিছু করতে পেরেছো বা করতে পারোনি, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস, পার্সোনাল প্রবলেম। নিজেরা আর সেই পুনরাবৃত্তিটা তোমাদের মেয়ে বা ছেলের যে ম্যারিড লাইফ চালু হচ্ছে বা হয়ে গেছে সেইখানে আর ঢোকাতে যাবে না। আমি প্রথমে ছেলের মায়ের কথা বলছি। যে ছেলের মা শাশুড়ি হচ্ছে, ছেলের মা, প্লিজ, ছেলে বউ কি করছে, কতক্ষণ গল্প করছে, কোথায় বেরোচ্ছে না বেরোচ্ছে, সেটার মধ্যে নাক গলানোটা একদমই উচিত নয়। নাক গলাতে যাবেও না। নিজের রেসপেক্ট নিজে রাখবে, তাহলে দেখবে তোমাকেও কিন্তু তোমার ছেলে বউরাও রেসপেক্ট করবে। বিশেষ করে বৌমা যে বাইরের থেকে তোমার ফ্যামিলিতে ঢুকছে, তাকে যদি তুমি আদর আপ্যায়ন করে নিজের করে টেনে না নিতে পারো, তাহলে মেনটেন দ্য ডিস্টেন্স ইনস্টেড অফ তাদের ভেতরে হস্তক্ষেপ করা বা instead of poking nose, please maintain a distance. আর যদি মনে হয় যে একই বাড়িতে থেকে সেটা আমি পারবো না, তাহলে অবশ্যই করে আলাদা থাকার ব্যবস্থা করে করার মানসিকতা রাখতে হবে, যাতে আউট অফ সাইট আউট অফ প্রবলেম। আমি আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা রিপিট করলাম না, এখানে আউট অফ সাইট আউট অফ প্রবলেম। জানবে তোমাদের জ্ঞান, তোমাদের হস্তক্ষেপ, তোমাদের নাক গলানো, এই সব জিনিসগুলো কিন্তু তাদের লাইফটাকে হেল করে দেবে। তুমি হয়তো ভাবছো আমি এটা আমার পছন্দ হচ্ছে না, ওটা আমার পছন্দ হচ্ছে না, আমি জ্ঞান দিয়ে দিলাম, আমার এটা ভালো লাগছে, আমার এটা বেটার লাগছে, এটা হলে আমার ভালো লাগতো। আরে ভাই, যাদের বিয়ে হয়েছে তারাও তো কচি খুকি নয় বা খোকা নয়, তারাও তো প্রাপ্তবয়স্ক হয়েছে বলেই তো বিয়েটা করছে, তাই না? বা বিয়ে করে ফেলেছে। তো তাদেরকে তাদের সমস্যার সমাধান করতে ছেড়ে দাও না, তাদের লাইফটা তাদের মতো কাটাতে দাও না। নিজে একটা স্টেপ ব্যাকওয়ার্ডে আসো না, একটা ব্যাক স্টেপ নিয়ে দেখো না। তাতে তো বাড়িতে শান্তি থাকবে, এবং সত্যি কথা বলতে কি তোমার রেসপেক্টও থাকবে। অ্যাজ আ মাদার ইন ল তোমার রেসপেক্টও তোমার কাছে থাকবে। আর মেয়ের মা যে আছে তাকেও আমি বলবো
মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই কি করবে না করবে, সে তার বাড়িতে কিভাবে থাকবে, বা সে তার শাশুড়ির সঙ্গে কি ব্যবহার করবে, কিরমভাবে ডিল করবে না করবে, মেয়ের মা হয়ে সেখানে নাক গলাতে যেও না। মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে গেছে তখন তাকে হ্যান্ডেল করতে দাও, তার ব্যাপার। তুমি সেখানে আর জ্ঞান দিতে যেও না, যা জ্ঞান দেওয়ার বিয়ের আগে দিয়ে দাও। দুজন মাকেই বলবো, তোমাদের যা জ্ঞান দেওয়ার, যা উপদেশ দেওয়ার, যা কিছু করার সবসময় বিয়ের আগে করো, অনেক টাইম পাও। সেই জন্ম দেওয়ার পর থেকে এত দিন এত বছর ধরে তোমরা টাইম পেয়েছো তাদেরকে গড়ে পিটে তোলার, এনাফ। এবার যখন তারা বিয়ে হয়ে গিয়ে দুটো মানুষ একসঙ্গে থাকা আরম্ভ করলো, তখন আর জ্ঞান দেওয়া বা তখন আর শেখানো শুরু করার টাইম নয়। যা শেখানোর তাদেরকে শিখিয়ে দিয়েছ, লেট দেম হ্যান্ডেল। তাদের জীবনে পা ফেলে চলতে দাও, সেই সুযোগটা দাও। তোমরা যদি একটা পা পেছনে থাকো তাহলে কিন্তু তোমাদেরই সম্মানটা বাড়বে, তোমাদেরই সম্মানটা থাকবে বজায়। এটা কেউ জানি না বুঝতে পারে না না কি, সব সময় নাকটা গলায় নতুন যারা বিবাহিত হলো, নতুন যারা কাপল হলো, তাদের মধ্যে নাকটা গলাতে চায়, তাদের মধ্যে ঢুকতে চায়। আমি তো এমনও এক্সপিরিয়েন্স করেছি যে নিউলি ওয়েড কাপলের মাঝখানে এসে মা বসে আছে। কেন? ছেলেকে আগলে রাখার টাইম কি এতদিন সে পায়নি? যেই মাত্র দেখছে যে সে এখন বইয়ের সঙ্গে সময় কাটাচ্ছে, তখনই তার মাঝখানে এসে বসবার দরকার। এটা কি কোনো মান-ইজ্জত রক্ষা করা হচ্ছে নিজের? যে মেয়েটি বাইরে থেকে এসেছে তোমার ফ্যামিলিতে, তার তোমার উপরে ইমপ্রেশনটা কি তৈরি হচ্ছে? তোমাকে সে কি চোখে দেখছে যে সে তার হাজবেন্ডের সঙ্গে যখন একটু সময় কাটাচ্ছে তখনই তোমাকে তার মাঝখানে গিয়ে বসতে হচ্ছে? ছেড়ে দিয়ে দেখো, সেই মেয়েটি কিন্তু তোমার পাশে এসেও বসে তোমার সঙ্গেও গল্প করবে, কিন্তু এই যে তুমি তোমার ব্যবহারটা দেখাচ্ছ, সেই ব্যবহারে কিন্তু মেয়েটি আর ওই মানসিকতা থাকবে না যে তোমাকে সেই রেসপেক্টটা দেবে বা তোমার সঙ্গে গিয়ে গল্প করবে বা তোমাকে টাইম দেবে না, সেই তার মানসিকতাটা আর থাকবে না, কেননা তুমি বিগড়ে দিচ্ছ তার মানসিকতাটাকে। এবং একটি মেয়ের মাকেও আমি সেম বলবো যে মাঝখানে ঢুকো না, আর জ্ঞান দিতে যেও না। মেয়েকে ফোন করে বারবার তুই এটা কর, তুই ওটা কর, তুই শাশুড়িকে টাইট দে, তুই বরকে কন্ট্রোলে রাখ, এইসব বলতে যাবে না। লেট হার হ্যান্ডেল। সেও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাকে চিন্তা করতে দাও, তাকে বুঝতে দাও। সে যদি হোঁচট খায়, সে হোঁচট খেয়ে শিখবে। কিন্তু সব সময় একটা হাত আমি ধরে রেখে দিয়েছি, সময় মতো টানবো না। মা মায়ের জায়গাতেই থাকবে। তার যদি কোনো দরকার হয়, সে যদি তোমার কাছে এসে কোনো উপদেশ চায়, সেটা আলাদা কথা, কিন্তু তুমি নিজের থেকে তার ভেতরে ঢুকতে যেও না, প্লিজ। এটা আমি বলবো, রিকোয়েস্ট একটা আমার টু অল দ্য মাদার ইন লজ, সেটা ছেলের মা হোক মেয়ের মা হোক। এমন না যে আমি শুধু ছেলের মায়েদের বলছি, মেয়ের মারাও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল থাকে একটা ভালো রিলেশনকে নষ্ট করে দিতে, কিংবা একটা রিলেশন হয়তো নড়বড় করছে, সেটাকে ভালোভাবে এগোতে না দিয়ে আরো খারাপ করে দেয়। দেখো, প্রত্যেকটা মাই কিন্তু একটা জেনারেশন ব্যাক, তাই না? একটা আগের জেনারেশন। তো তোমার মানসিকতা নিয়ে আর পরের জেনারেশনের সব কাজ কিন্তু হবে না। তার জেনারেশনটা যেরকম, তার যেরকম সময়, তাকে সেইভাবে সেটাকে ট্যাকল করতে দাও। তোমার কালে তুমি কি করেছিলে সেইটা তার ঘাড়ের ওপরে আর নতুন করে চাপাতে যেও না, প্লিজ। আর ছেলের মায়েদের বলবো, অবশ্যই অবশ্যই ছেলের কান ভাঙানো, ছেলেকে বদবুদ্ধি দেওয়া, বইয়ের নামে কেবল ছেলের কানে বিষণো, এই সবগুলো বন্ধ করো। কি লাভ? কি লাভ? মেয়েটা যদি স্ট্রং এনাফ হয়, তোমার ছেলেকে যদি ছেড়ে চলে যায়, তোমার ছেলেটাই তো সেখানে একা হয়ে গেল জীবনে, তাই না? তুমি তো সারা জীবন থাকবে না তোমার ছেলের মাথায় ছাতা হয়ে, তুমি তো থাকবে না।
কেউই থাকে না। তো তোমার ছেলেটা কিন্তু আলটিমেটলি একাই হয়ে গেল। এবার সব মেয়েকে এটাই ভেবে বসে থাকা উচিত না যে সে সব রকম সহ্য করে মাথাটা নিচু করে ঘোমটা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। এটা সব মেয়েরা নয়, আমরাও ছিলাম না। তো আমার জেনারেশনে আমার মতো মেয়েরাই যদি না থাকে, তাহলে এখনকার মেয়েরা তো আরোই থাকবে না। আলটিমেটলি কি হলো, ছেলেটা কিন্তু একা হয়ে গেল। তার কিন্তু লাস্ট দিন অবধি সে একা। তো এটা করে কি লাভ? তোমার টাইম আসবে, তুমি পৃথিবী থেকে চলে যাবে। তো এবার তুমি ছেলেটাকে কিন্তু আলটিমেটলি একা করে দিয়ে গেলে। তার থেকে যদি মিলেমিশে থাকা যেত, বা তোমার যদি পছন্দ না হয় তুমি নিজেকে সরিয়ে রাখো, যে আমি ওদের ভেতরে ইন্টারফেয়ারেন্স করবো না, আমি ঢুকবো না, ওরা যা করছে করুক, মরুক গে, আমি দেখবো না, তাহলে কিন্তু সম্পর্কটা বেঁচে থাকতো। একবারও চিন্তা করো না যে আমি যেটা করছি সবসময় সেটাই ঠিক। না, এটাই ভুল, এটা সব থেকে বড় ভুল। তোমাদের টাইমটা হয়ে গেছে, তোমরা তোমাদের টাইমে ভুল করেছো, ঠিক করেছো, কি পেয়েছো কি পাওনি, তার রেশটা তুমি কখনো তোমার নেক্সট জেনারেশনের ওপরে ফেলতে পারো না। তোমার সেই রাইটটাই নেই। তারা ইন্ডিভিজুয়াল, তারা নিজেরা বিয়ে করে তারা এখন সংসারটা করুক। তো দুটো দিকেরই দুজন মায়ের ওপরেই আমার এই রিকোয়েস্টটা রইল, প্লিজ যারা নতুন বিয়ে দিতে যাচ্ছ নিজের মেয়ে বা ছেলেকে, তারা কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে শেখো। আগের থেকেই মানসিকভাবে প্রিপেয়ার হও যে না, আমি ইন্টারফেয়ার করব না, ওরা ওদের মতোই জীবন কাটাক, সেটাতে আখেরে তোমারও লাভ হবে বা তোমারও ছেলে বা মেয়ের লাভ হবে। এটাই আজকের আলোচনার টপিক ছিল। আশা করব তোমাদেরও একমত। তোমাদের কিরকম লাগলো বা তোমাদের কি অন্য মত আছে, তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও। এবং যারা মাদার ইন ল আছো, তাদের যদি এটা পছন্দ নাও হয় শুনতে, এটাই কিন্তু রিয়েলিটি। শুনতে পছন্দ না হোক, তোমরা না মানো, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই কিন্তু চলে এবং এটাই কিন্তু হয়, এবং এর জন্যই কিন্তু অনেক অনেক সংসার ভেঙে যাচ্ছে। যাই হোক, তো যদি আজকের এই মোটিভেশনাল টকটা তোমাদের প্রোডাক্টিভ বলে মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।